কানসাস সিটিতে আরও একটা নির্ভার দিন। ঘড়ির কাঁটায় স্থানীয় সময় বিকেল ৬টা। আর্জেন্টিনা যে অনুশীলনে, তীব্র রোদ, ভ্যাপসা গরম, গণমাধ্যম কর্মীদের জন্য বরাদ্দ মিনিট ১৫। বিশ্বকাপে পরিচিত এই প্র্যাকটিস ভেন্যু যেন হাতের তালুর মতোই চেনা হয়ে গেছে আলবিসেলেস্তেদের। অন্য দলগুলোকে যেখানে ছুটে বেড়াতে হচ্ছে কানাডা কিংবা মেক্সিকোতে, বিপরীতে শুরু থেকেই এই কানসাসের বেস ক্যাম্পে তাঁবু গেড়েছে আর্জেন্টিনা। ভাগ্যবান তো তারা বটেই। আগের দিন সুইসদের বিপক্ষে ১২০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াই। রাউন্ড অফ 32-এ কাবো ভার্দের বিপক্ষে ম্যাচও গেছে অতিরিক্ত সময়ে। ইজিপ্টের বিপক্ষেও দিতে হয়েছে স্নায়ুর পরীক্ষা। তাই তো মূল একাদশের ফুটবলাররা বিশ্রামে। তবে একাদশের একমাত্র ফুটবলার হিসেবে দিবু এসেছেন। এবারের বিশ্বকাপে সেই ভয়ঙ্কর এমিলিয়ানো মার্তিনেজকে ঠিকঠাক খুঁজেই পাওয়া যাচ্ছে না। গেল ৪ ম্যাচে কোনোটিতে ক্লিনশিট ধরে রাখতে পারেননি তিনি। হজম করেছেন ৬ গোল। তাই তো গোলকিপার কোচ মার্তিন তোকালিকে নিয়ে এমির ভিন্ন ধাঁচের অনুশীলন। কাজ করেছেন লং রেঞ্জের বল সেফ নিয়ে। তবে ক্যামেরার লেন্স বারবারই যাকে খুঁজেছে সেই লিওনেল মেসি এদিন অনুপস্থিত। টানা ম্যাচের ধকল থেকে যে তার বিশ্রাম চাই। শুধু মেসি নন, বিশ্রামে মূল একাদশের সব ফুটবলাররাই। মেসির অনুপস্থিতিতে স্পটলাইটে ছিলেন আগের ম্যাচের উইনিং স্কোরার লাউতারো মার্তিনেজ। যদিও ইঙ্গিত মিলছে ইংল্যান্ডের বিপক্ষে হুলিয়ান আলভারেজকেই রেখে শুরুর একাদশ সাজাবেন স্কালোনি। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। বিশ্বকাপে আর্জেন্টিনার মূল চ্যালেঞ্জ হবে ইংল্যান্ডের বিপক্ষে, কারণ এখন পর্যন্ত ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 10-এর কোনো প্রতিপক্ষের বিপক্ষে এই বিশ্বকাপে লড়তে হয়নি আলবিসেলেস্তেদের। গ্রুপ আর ফাঁকফোকরে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষরাই তাদের নিয়েছে স্নায়ুর পরীক্ষা। তাই তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলো সেমির এই ম্যাচে বাজির ঘোড়া ইংলিশরাই। হালকা মেজাজের এদিনের ১ ঘন্টার অনুশীলন আর্জেন্টিনা শেষ করেছে দ্রুতই। মঙ্গলবার কানসাসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে শেষবার গোটা দলই ঝালিয়ে নেবে নিজেদের। তবে সেই প্র্যাকটিস হওয়ার কথা ক্লোজ ডোরে। সেদিনই আটালান্টায় উড়াল দেবে আর্জেন্টিনা। ১৬ জুন আলবিসেলেস্তেদের ফাইনালে ওঠার চ্যালেঞ্জ। মাহবুব রিমন, স্টার প্লে।